হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। এটা ছিল পঞ্চমীর দিন। আমি আর রূপ দুজন মিলে বেরিয়েছিলাম। এদিন আর সাথে কেউ ছিল না। প্ল্যান ছিল অনেকেরই, কিন্তু সব প্ল্যান ক্যান্সেল হয়ে আমি আর রূপ দুজন মিলে বেরিয়েছিলাম। এই দিন মুদিয়ালি, কালীঘাট, হাজরা, এইরকম কয়েকটা ঠাকুর, আরও কিছু রূপ আমাকে ঠাকুর দেখিয়েছে, যেগুলোর নাম আমি বলতে পারবো না। আমি প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর, কিন্তু সব ক্লাবের নাম তো অত মনে থাকে না। তো বাকি ঠাকুরগুলোও সুন্দর ছিল। তো কালকে সাউথের কিছুটা দেখেছি। আর আজকে যখন এডিট করতে বসছি, আজকে ষষ্ঠী, তো সবাইকে শুভ ষষ্ঠী। আজকে থেকে আমাদের হাওড়ার পুজো শুরু। কলকাতাটা মহালয়া থেকে শুরু হলেও হাওড়ার পুজোটা তো আজকে থেকে শুরু, তাই সবার পুজো খুব ভালো কাটুক, হ্যাপি পুজো। আর তো সবার পুজো খুব ভালো কাটুক। আমার বোন পাশ থেকে এত বিরক্ত করছে না, এডিট করতে দিচ্ছে না। যাই হোক, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কার কার কোন ঠাকুর দেখা হয়েছে, কোনটা কোনটা ভালো লেগেছে কমেন্টস করে জানিও। তো আমার এখানে কালকে শিব মন্দিরের থিমটা খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে মনসামঙ্গল করেছিল, আর লাইভ যাত্রা টাইপেরও রেখেছিল ওরা। ওটা খুব ভালো লাগছিলো। যারা যারা পারবে ওটা দেখে এসো গিয়ে, খুব ভালো লাগবে। এছাড়াও দিদির বাড়ির সামনের কালীঘাট মিলন সংঘের পুজোটা তো সত্যিই খুব সুন্দর, দারুণ। ওটা তো প্রত্যেক বছরই দেখতে যাই, আর ওটার আলাদা একটা ব্যাপার থাকে, সেই সাবেকিয়ানা ব্যাপারটা থাকে। আমার দারুণ লাগে ওখানটা, বেশ আলাদা একটা শান্তি ফিল হয়, যেখানটায় কোনো ওই হুড়ো তারা নেই, সিপিবিএফরা সিটি বাজিয়ে চলুন চলুন করে না, ঠিক আছে, আলাদা একটা শান্তি। আমার খুব ভালো লাগে। তো তোমরা যারা যারা ওদিকে ঠাকুর দেখতে যাবে, এই ঠাকুরটাও দেখতে পারো, খুব ভালো। ঠাকুরটাও খুবই সুন্দর, প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। তো আজকে আমরা ষষ্ঠীর দিন আবার নাইটে বেরোবো। আজকে ইচ্ছা আছে উত্তর কলকাতার দিকে যাওয়ার, উত্তর কলকাতার ঠাকুরগুলো দেখার। তো তোমাদের সাথে আবার কালকে এই ব্লগটা শেয়ার করব, উত্তর কলকাতার ঠাকুরগুলো। যাই হোক, আমার এই ভিডিওতে ব্লগগুলো কেমন লাগছে, ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো অনেকটা চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার, কেমন লাগছে সেটা জানিও। আজকের ব্লগটা এই অবধি। টাটা, চলো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ব্লগটা অনেকগুলো ঠাকুর দেখা হয়েছে, যেটা বলাই হয়নি সেটা হচ্ছে অনেকগুলো ঠাকুরের মধ্যে আমার এই ঠাকুরটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। আর আরও অনেক ঠাকুর দেখেছি, কিন্তু আমার পছন্দ এই ঠাকুরটা। তোমরা জানিও তো এই ঠাকুরটা কেমন লাগছে। তো তারপরে হাঁপিয়ে গেছিলাম বলে একটু বসেছিলাম এখানে, গরম লাগছিলো খুব, আর খুব সুন্দর ফ্যানগুলো লাগানো ছিল, বসেছিলাম, কেউ ডিস্টার্বও করছিল না। তাই জন্য এখানে কিছুক্ষণ বসে তারপর কালকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি 3টের মধ্যে।